দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নওয়াজ। 24-এর গণ অভ্যুত্থানে পানি লাগবে পানি, মুগ্ধ ভাইয়ের এই স্লোগান, এই কথা বাঙালির প্রতিটি মানুষের হৃদয়ে কম্পন তৈরি করেছে। এখনো আমরা খুঁজছি মুগ্ধকে, তবে মুগ্ধের অবিকল যার মাধ্যমে আমরা খুঁজি মুগ্ধের ভাই স্নিগ্ধ ভাই। আমরা স্নিগ্ধ ভাইয়ের সাথে কথা বলবো। জনাব মাহবুব রহমান স্নিগ্ধ ভাই, কেমন আছেন? আপনাকে বইমেলায় আসলে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রশ্নের। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আমি আসলে, আপনি খুবই ব্যস্ত, এর মধ্যে সময় দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু জুলাইয়ের গণ অভ্যুত্থানে এই স্টল করার পেছনে কারণটা কি, আর আপনারা অনেকে আয়োজন করেছেন, যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন। আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে শুধুমাত্র শহীদ এবং আহত পরিবারদের পুনর্বাসন করানো এটি শুধুমাত্র একমাত্র কার্যক্রম না, আমাদের আরো কার্যক্রম আছে। তার মধ্যে আরেকটি অন্যতম হলো এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখা। সেই লক্ষ্যের থেকেই আমরা আমাদের এই স্টলটি দেওয়া, যাতে এই স্টলটির মাধ্যমে আমরা আমাদের জুলাই আগস্টের যে স্মৃতি কথাগুলো আছে, যে স্মৃতিগুলো আছে, সেগুলো যাতে আমরা মানুষের মাঝে আবার মনে করিয়ে দিতে পারি এবং সেগুলো নিয়ে যাতে আমরা আমাদের স্টলের মাধ্যমে কার্যক্রম করতে পারি, সেজন্যই মূলত এই স্টলটি নেওয়া। এখানে অনেক যারা দর্শনার্থী, যারা বই পাঠক রয়েছে, তারা সকলেই আসলে এই স্টলটা অন্তত একবার হলেও আসেন। আপনি কি মনে করেন যে জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থানের প্রতি অকুট সমর্থন এবং এর শহীদদের স্মরণ করে রাখার জন্য হলেও অন্তত একবার হলেও এই বইমেলা আসছেন এই স্টল? অবশ্যই জুলাই আগস্টে আমাদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে জীবনের। যারা শহীদ হয়েছে তারা তো জীবন দিয়েছে, এবং যারা আহত হয়েছে তারা জীবনের যে মায়া সেটা ত্যাগ করে রাস্তায় নেমেছে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। তাদের স্মরণে এই স্টলটি করা এবং তাদেরকে সম্মান রেখে এই স্টলে সবকিছু সাজানো। তো আমাদের বাংলাদেশের যারাই এই বইমেলাতে ঘুরতে আসবে তাদের সকলেরই উচিত তাদেরকে সম্মান দেখিয়ে, তাদের প্রতি সম্মান রেখে এই স্টলটি একবার হলেও ঘুরে যাওয়ার জন্য, যাতে তাদের যে আত্মত্যাগ সেগুলো যাতে তারা সেই আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে এবং সেই আত্মত্যাগকে মনে প্রাণে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে নিজেদেরকে নিয়োগ করতে পারে। আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম একেবারেই মুগ্ধ ভাই শহীদ হওয়ার পরে, তখন মাঝে মাঝে মনে হয়েছে এই তো মুগ্ধ, কিন্তু আপনি হলেন স্নিগ্ধ। এই নিয়ে আসলে নানান বেশ কিছু বিতর্ক ছিল। কেউ কেউ এটাকে প্রোপাগান্ডা শুরু করেছিল, গুজব ছড়িয়েছিল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? আসলে একটা একটা শ্রেণীর লোক আছে যারা এই গণঅভ্যুত্থানটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তারা প্রশ্নবিদ্ধ করার জন্য এসব মন গড়া গুজব যেটা অনলাইনের মাধ্যমে ছড়িয়েছে। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ তো এখন অনেক ডিজিটাল হয়েছে। 2025 সাল চলতেছে, এই যুগে এসেও যদি মানুষের সামনে এরকম গুজব প্রচার করা হয়, সেটাই মানুষ খুব সহজে বিশ্বাস করবে না। কারণ এই আধুনিক যুগে কোনো কিছু সত্যতা যাচাই করা কোনো কঠিন কিছু না। অনলাইন আছে, এলাকাতে যে বা বিভিন্ন ভাবে এই সব গুজবের সত্যতা যাচাই করা খুবই সহজ এখন। পুরো দুনিয়াটা এখন হাতের মুঠোয়। তো যারা এই ব্যর্থ চেষ্টাটা চালিয়েছে, তারা আসলে এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যার কারণেই এরকম ব্যর্থ প্রচেষ্টা তারা চালিয়েছে। আপনি কি মনে করেন কিনা মুগ্ধ, শহীদ মুগ্ধের হিস্টোরিক্যাল, এটা শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এই ধরনের চিত্রাঙ্কন, ছবি এবং এই নিয়ে আসলে আহ, বেশ কিছু সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া দরকার? অবশ্যই, অবশ্যই নেওয়া দরকার। আমাদের বাংলাদেশে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, ছাত্র সমাজ তরুণদের নেতৃত্বে যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। এবং এরকম সাহসিকতা দেখিয়ে একটি শ্রেণীর লোক, অর্থাৎ বাংলাদেশের যে তরুণ সমাজরা আছে, তারা যে এভাবে সাহস দেখিয়ে এটি স্বৈরাচার পতন করেছে, এটি পুরো বিশ্বে বিরল। এবং এই ঘটনা থেকে সারা বিশ্বের যারা আরো অন্যান্য দেশে এরকম স্বৈরাচার রয়েছে বা এরকম রয়েছে, তারা চাইলেই এখান থেকে শিক্ষা নিতে পারবে এবং এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো আমার মতে শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ নয়, পুরো বিশ্বের স্বার্থে হলো এই 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 অভ্যুত্থানের স্মৃতি, এই অভ্যুত্থানের কার্যক্রম পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারি এবং বেসরকারি ভাবে যত বেশি সম্ভব উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনার পূর্ণ নামটি নিয়ে আসলে স্নিগ্ধ, ওকে, কিন্তু সাধারণ মানুষ আসলে পূর্ণ নামটি জানে না। আপনার পূর্ণ নাম যদি একটু বলতেন। আমার পূর্ণ নাম মীর মাহবুবুর রহমান, আর আমার ডাক নাম স্নিগ্ধ। আর মুগ্ধর নাম ছিল মীর মাহফুজুর রহমান, আর ডাক নাম ছিল মুগ্ধ। মুগ্ধ ভাইয়ের যদি একটা স্মৃতিময় কথা যদি একটু শেয়ার করেন দর্শকদের।
আহ, আমার সব থেকে স্মৃতিময় যে কথাটি আছে সেটি, ও যখন আন্দোলনের জন্য বের হচ্ছিল, আহ, একটা আমার এখনো মনে আছে, একটা ভিডিও দেখতেছিল যেখানে আহ, মানে ছাত্রদেরকে অত্যাচার করা হচ্ছিল। সেটা দেখে ও বলতেছিল যে না, এটা দেখে আর স্থির থাকা সম্ভব না, আহ, আমাদেরকে আন্দোলনে যেতেই হবে। তো এই কথাটা আমার এখনো কানে ভাসে, যে ও বের হওয়ার সময় যে আমাকে বিদায় দিয়ে বের হয়েছে, এই কথাটা আমার সব থেকে বেশি কানে ভাসতেছে। সারা পৃথিবীর মানুষকে যদি একটু বলেন, এই যে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে এবং আজকের এই বইমেলা তথা প্রতিটি সরকারি যে কোনো অকেশন গুলিতে, যে কোনো আয়োজনে এই ধরনের জুলাই নিয়ে জুলাইয়ের স্মৃতি ধারণ করা খুবই দরকার। একটু যদি দর্শকদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে যদি বলেন। আহ আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। আমাদের ভাষা আন্দোলন রয়েছে, আমাদের স্বাধীনতা যুদ্ধ রয়েছে, এবং সর্বশেষ আমাদের জুলাই গণ অভ্যুত্থান রয়েছে। সবগুলো এই ঐতিহাসিক ঘটনাগুলোকে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তাদের সামনে তুলে ধরতে হবে, যাতে তারা এটা থেকে অনুপ্রেরণা পায়, শিক্ষা পায়, এবং যদি আহ, ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার বা কেউ যদি তৈরি হয় এরকম, তাদের বিরুদ্ধে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম রুখে দাঁড়াতে পারে, সেই শিক্ষা আমাদের তাদেরকে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যেমনটা স্নিগ্ধ তিনি বললেন, যে মুগ্ধ ভাইয়ের যে শহীদি যে চেতনা এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, আবু সাইদ, মুগ্ধ এবং অনেকেই যারা দেশের জন্য, এই নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আদর্শকে লালন করে আমরা এগিয়ে যাব। এবং বাঙালি জাতি যে বরাবরই একটি বীরের জাতি, তার প্রমাণের জন্য কিন্তু মুগ্ধ এবং আবু সাইদরা কিন্তু উজ্জ্বল নক্ষত্র হিসেবে কাজ করে যাচ্ছেন ইতিহাস যুগ কি যুগ ধরে। এবং তাদের অনুসারীরা যারা আছেন, তারাও বুকে লালন করবেন মুগ্ধ এবং আবু সাইদ সহ জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের আদর্শ, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলেই কাজ করে যাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন কোরাস নিউজের সাথে। আল্লাহ হাফেজ।